অনেক পয়সাওয়ালা অনেক গরিবের সম্পদ খেয়ে ফেলছে, কেন? তার জোরদার মূল্য তার, কিন্তু মুসলমান তো এটা পারে না। কেন? হাদিসে পাকে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি এক বিঘত জায়গা অন্যায় ভাবে দখল করবে, ভোগ করবে, এক বিঘত শিবরান, কিয়ামতের দিন ওই এক বিঘত জায়গা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। কেউ বলবে এক বিঘত জায়গার কত কেজি, 2 কেজি হবে। আপনি এক বিঘত পাশে দেখলেন গভীরে, তা তো সারা পর্যন্ত কমাইল হবে, কসমাইল হবে, পাউরুটির মতো ওই এক বর্গ এক বিঘতকে যদি তা তো সারা পর্যন্ত কেটে দেওয়া হয়, তো মানুষটাতে তো দেখা যাবে না, আর এত মাটি হবে। কিয়ামতের দিন এগুলার বিচার হবে। এই বিশ্বাস যে মুসলমানের কাছে থাকবে, সে কোনোদিন অন্যের জায়গা দখল করবে, হ্যাঁ, মানুষকে ঠকাবে, ওজনে কম দেবে। কোরআনে পাকে একটা জাতি শুআয়ব আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়েছে অপরাধ একটা, ওজনে কম দিত। ওজনে কম দেওয়ার বিরুদ্ধে আল্লাহ পুরো একটা সূরা নাযিল করেছেন, সূরা মুতাফফিফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বলে ওদের জন্য ওয়াইল দুজক। ওয়াইল কোন দুজক? ওয়াইল হচ্ছে জাহান্নামের সেফটি ট্যাঙ্ক। দুজকিদের রক্ত, পুঁজ এগুলো যেই গর্তে জমা হবে, ওইটাই হচ্ছে কি? ওয়াইল। এটা জাহান্নামের একেবারে নিচে, এটা জাহান্নামের সেফটি ট্যাঙ্ক। এখানের ভিতর কারা যাবে? আল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয়। ইজাক্তালু আলান নাস, এরা আবার মানুষ থেকে অন্যজন থেকে নেয়ার সময় ইস্তাওফুন, এখন না কাঁটা তো এদিকে যাচ্ছে, ঠিক করে দাও। কিন্তু ওইজা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু অন্যকে যখন মেপে দে, ওজন করে দে, কম দিয়ে দে। আপনাদের মনে থাকবে যখন এই ব্লু ক্রসের দুধের টিনে করে মুড়ি বিক্রি করত, এক পোয়া টিন ছিল না, এক পোয়ার, তো সওদাগর সাহেব এটাকে পিছনে শিল দিয়ে উপরের দিকে তুলে দিত। কি জন্য? কম, যাতে ওই পরে একটু কম আটে, কম সংকুলান হয়। আচ্ছা আমাকে বলুন, ওইটাকে উপরের দিকে ঠেলে তুলে দিলেও 20, 25, 30টা মুড়ির বেশি জায়গা, এই 20, 30টা মুড়ি কম দেওয়ার জন্য ওই কাজ করত। যখন আড়ি জেরি ছিল, সেরি দিয়ে মামার সময় চুঙ্গা একটা নিত, এটাকে পারে না যে রবার বানাই করতে নিচের দিকে। এগুলা মানুষ কেন করত? আল্লাহর ভয় নাই। অল্প বেশি দেয়া এটা সুন্নত। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিদ, আর একটু বাড়াই দাও। সবচেয়ে এই কাজ বালা পারে কারা? খসাই বলেন। দেখেন কেউ মাইন্ড করবেন না। গোস্ত একটা নিয়ে পল্লাকে এমন টান দিবে যে মনে হবে আপনার 200-300 গ্রাম বেশি দিছে। আপনি রাখলেন, পিছন থেকে আরো কিছু দেওয়া হলো, খুশি হয়ে গেলেন, ওজনেও বেশ দিছে, আবার পেছন থেকেও কিছু দিছে।
আরেক জায়গায় নিয়ে সব মিলে মাপার করতেছে 150 গ্রাম কম। এগুলো মুসলমান করতেছে, তো করতেছে কিনা? এটা তো আমার নবীর জামানা বলে, না হয় অনেক গজব আসতো। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে আছেন, এই ধরনের আযাব দিতে আমার তো ইচ্ছা হয় না। প্যারাদিন, আজকে মুসলমান কোন অপকর্ম আছে যেটা করছে না? এটার একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। খৌফে খুদা, শর্মে নবী, ये भी नहीं वो भी नहीं। আল্লাহর রাসূলকে মুখ কেমনে দেখাবে, এই লজ্জাবোধ নাই। বয়স হয়ে গেছে, 50 পার হয়েছে, 60 হয়েছে, আজও ক্লিন শেভ করে, এরকম আছে না? মাশাআল্লাহ, এখন কিন্তু ইয়াং ছেলেরা দাড়ি কামায় না। ফ্যাশন হোক সেইটাই হোক, মুসলমানের ছেলে যখন দাড়ি রাখছে, আমি ফ্যাশন কেন বলবো? আমি বলবো যে বাহ, তুমি খুব ভালো ছেলে, রাসূলের সুন্নত পালন করতেছো। কিন্তু কিছু বয়স্ক মানুষ খামাইতেই আছে, নাভিতো বিরক্ত, শুধু বিরক্ত হচ্ছে না যে পয়সার জন্য। আপনি এই অবস্থায় যদি মারা যান, কবরে তো রাসূলে পাক আসবেন, আপনার মুখে নবীর সুন্নত নাই। রাসূল যদি বলে উম্মত 50-60 বছর পার করে আসলি, এখনো সুন্নতের টাইম হয় নাই। আলম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। প্রিয় ভাইরা, যে কোনো মুহূর্তে মত এসে যেতে পারে, তো এক পীর, হক্কানি পীর, অক্ষনি ভিন্ন, হক্কানি পীর মুরিদকে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করো? বলে আমি গমের ব্যবসা করি। গম গেঁয়রি। এদিন পত্রিকায় কৌতুক লেখছে যে চট্টগ্রামে কৃষি অফিসার চট্টগ্রামের কৃষককে জিজ্ঞাসা করতেছে, ধান কেমন হয়েছে? বলে খুব কম হয়েছে। এখন ওই অফিসার বলে, ধান কেমন কম হইল? কৃষককে জিজ্ঞেস করছে, ধান কেমন হয়েছে? বলে ধান কম হয়েছে। এখন কৃষক তো বুঝতেছে না, অফিসার বলে কি বলে ধান কেমনে কম হয়? আমরা এই এগ্রিকালচার সায়েন্সকে এত পড়ছি, এটাকে এত ডেভেলপ করছি, চাউল ধান কম হয়েছে তো। এখন কৃষককে বারবার জিজ্ঞেস করে, কি বলেন মিয়া, ধান কেমনে কম হয়? না কম হয়েছে। আরেকজন বুঝছে, এসে বলল, অফিসার সাহেব, বাংলাদেশে সিটাঙে গম্মানি ভালো, গম্মানি ভালো। তো পীর সাহেব বলল, খবরদার, গমের ব্যবসা করবি ঠিক, কিন্তু ওজনে কম দিবি না, ওজনে। এটা পীর সাহেবের দায়িত্ব, মুরিদকে এভাবে হেদায়েত করা। এখনকার পীর সাহেবরা হেদায়েত করতে হয় না, শুধু নিতে হয়। অধিকাংশের অবস্থা এরকম, মুরিদকে কোন আদেশ নিষেধ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার খুব রেয়ার, খুব কম। মুরিদ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আল্লাহ যা করুক, আমার পীর হুকুম দিছে, আজ থেকে পাল্লার হাতে নেব না। তুই মাপবে কে? বলে কাস্টমারের হাতে পাল্লা ছেড়ে দেব।
কাস্টমার কি করবে? মেপে নিবে। এখন তারপর দিন থেকে সে আর পাল্লা ধরে না, দরদারের পর কাস্টমারকে বলে মেপে নাও। তো কাস্টমারও তো সব ভালো না। কাস্টমার বলে একজন পাগল পাওয়া গেছে, এই ইচ্ছে মতো 2 কেজির জায়গায় 2.5 কেজি, 2.5 কেজির জায়গায় 3 কেজি। ও কিছু বলে না, বেশি কেন নিচ্ছ এটাও বলে না। কারণ বলবে কেন? সে যখন আমলের জন্য এগিয়ে আসছে, আল্লাহ তাকে সাহায্য করতেছে। ঘটনা হলো কি, যারা বেশি নিত বাড়িতে নিলে কমে যেত, আর যারা ঠিকঠাক নিত এদের বরকত হতো। সুতরাং আর সওদাগরের কোনো চিন্তা নাই। যত বেশ কিছুদিন ব্যবসার পর এমন ভাবে লাভবান হয়েছে, সে উমাচরণ কর্মকারকের পল্লা বাদ দিয়ে স্বর্ণের পল্লা বানাইছে। কিসের পাল্লা? স্বর্ণের পাল্লা। একটি স্বর্ণের পাল্লা বানাইতে একেবারে মিনিমাম 1.5 কেজি স্বর্ণ তো লাগবে। এখন সব জায়গায় মশহুর হয়ে গেছে, বাবা স্বর্ণের পাল্লা। এবার ওই মুরিদ পীর সাহেবের বাড়িতে গেছেন অনেকদিন পর। তো পীর সাহেব জিজ্ঞেস করতেন, কি খবর? বলে, হুজুর আপনি যে বলছেন না আমি কম যে এত দূরে পাল্লাই হাতে নিইনি, তুই মাপছে কে? বলে, কাস্টমার। বলে, পাগল কোথাকার, তোর ব্যবসা থাকবে? বলে, থাকবে না কেন? আপনার দোয়ায় তো আমি আল্লাহ দিলে এমন লাভবান হয়েছি যে স্বর্ণের পাল্লা বানাইছি। কি স্বর্ণের পাল্লা? স্বর্ণের পাল্লা ব্যবহার করা হারাম, গিয়ে খালে ফেলে দিবি। 1.5 কেজি পরিমাণ স্বর্ণের পাল্লা খালে ফেলে দেয়া, এ কিন্তু বলে না আমার পীর সাহেব যা বলছে তা। বাড়িতে গিয়ে স্বর্ণের পাল্লাটা কোথায়? কালে ফেলে দিচ্ছে। এখন জেলে জাইলে যাতে মাছ চাইতে হয়েছি, এটা মাছ না বাজি পাল্লা বাজি করি কেন আসবে? মাছের পরিবর্তে কি পাল্লা তুলে জেলে বলে, এটা তো আমাদের এই দেশে তো স্বর্ণের পাল্লা আর কারো কাছে নাই, ও গম ব্যাপারীর কাছে না। জেলে হতে পারে অনেক গরিব মানুষ সৎ, অনেক বড় লোক সৎ নয়। জেলে হতে পারে জাল টাল দিয়ে মুচড়ে ওই গম ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বললো, সওদাগর সাহেব আছেন? বলে, আছি। বলে, এইটা পাল্লা আপনার না? তুমি কোথায় পেলা? বলে, আমি জাল মারছি, এটা আসছে। এই স্বর্ণের পাল্লাও মানুষ ফেলে দে? কি মানুষ আপনি? নেন আপনার পাল্লা। কি বুঝলেন? বান্দা তুমি হালাল খাও, তুমি ফেলে দিলেও আমি ঘরে পৌঁছাই দেব। তালাবুল হালাল ফরিদাতুম বাদাল ফরাইজ। নামাজ যেমন ফরজ, হালাল রিজিক জোগাড় করা এটাও ফরজ। এই এলম মাদ্রাসায় পাবে। সেই জন্য আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? পারে না। এই জন্য আল্লাহ রাসূলের কাছে আলেমের ফজিলত। আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ে যখন একদিন অবশ্যই শ্বশুর বাড়িতে যাবে, ওই পরিবারকে ইসলামী রঙে রঙিন করে তুলবে। সে তার ভবিষ্যৎ প্রজন্মের নাম রাখার সময় সে যা পড়ছে সে অনুযায়ী কাজ করবে। আপনার ছেলে মেয়ে আপনার নাজাতের জন্য ওসিলা হবে। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, ইসলাম ওই ধর্ম যেই ধর্মে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, পড়ো, লেখাপড়া করো। এবং ইসলাম শিক্ষিত হলে শিক্ষিত কুকুরকেও ইসলাম গুরুত্ব দেয়। আপনারা বলবেন যে শিক্ষিত কুকুর, কুকুর কোন কলেজে স্কুলে পড়ে?
কুকুরের কিছু ট্রেনিং আছে শিকার করার, এটা ইসলাম সমর্থন করে। আপনি কুকুরকে শিকার করার প্রশিক্ষণ দিয়েছেন, আর সেই কুকুর বিসমিল্লাহ করে ছেড়ে দিয়েছেন, পাহাড়ে গিয়ে আপনার জন্য বন মুরগি এই সেই এগুলা শিকার করে খেয়ে ফেলে নাই, নিয়ে আসছে। তো শরীয়ত বলতেছে এগুলো আপনি খাইতে পারবেন, যেহেতু প্রশিক্ষিত শিক্ষিত কুকুর শিকার করেছে এবং নিজে একটু খায় নাই। যদি কে ফেলে তাহলে ওই শিকারি খাওয়া জায়েজ হবে না। দেখেন, একটা কুকুরের মধ্যে এই জ্ঞান এসে গেছে যে আমাকে লালন পালন করছে, আমাকে প্রশিক্ষণ দিয়েছে, এগুলা আমার মালিকের হক, এখানে হস্তক্ষেপ করা আমার জন্য জায়েজ নাই। এটা কুকুর মানে আমাদের দেশের পদস্থ ব্যক্তিরা মানে না, জনগণের হকের উপর থাবা বসাচ্ছে। 100 টাকা আসলে শেষ পর্যায়ে আস্তে আস্তে 10 টাকা হয়ে যায়। এই শিক্ষিত সমাজ দিয়ে মুক্তি আসবে না। আপনারা বলুন যে কোনো পদস্থ মানুষ এটা শিক্ষিত না অশিক্ষিত? দুর্নীতি কেমন হয়? বাংলাদেশ আসলে সোনার বাংলা, সোনার বাংলা হচ্ছে না যে একটা কারণে, সেটা হচ্ছে দুর্নীতি। যেই দেশে কাক ফল খেয়েছে, পেটের ভিতরে বিসি গেছে, কাক পায়খানা করছে, বিসি মাটিতে পড়ছে, গাছ উঠে গেছে। এই উর্বর জমিন পৃথিবীর কয় দেশে আছে? ওনারা যেসব দেশে থাকেন 1 বর্গ ফুট ঘাস সবুজ রাখার জন্য সরকার মাসে 1000 টাকা খরচ করছে। আর আমাদের দেশে ঘাসের কি কোনো যত্ন করতে হয়? এত উর্বর মাটি যেই দেশে আছে, সেই দেশের মানুষ কেমনে গরিব থাকে, সেই দেশে কেমনে মানুষ না খাওয়ার কষ্ট আসবে। কিন্তু আমরা তো সৎ না, আমরা মানুষের অধিকার সম্পর্কে সচেতন না। এই যাবতীয় জ্ঞান একমাত্র মাদ্রাসা ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। এজন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এই সংস্থা সেবামূলক সংস্থা। আমরা মনে করি তরিকত মানে শুধু ওয়াক্তে নামাজ পড়ে তাসবিহ পড়া। হযরত শরফুদ্দীন বোয়ালি কলন্দর বলছেন, তরিকত বজুজ খিদমতে খালক নিস বতসবিহ সাজ্জা দাউদ আল কনি। এ তরিকত পন্থীরা, তরিকত হচ্ছে সৃষ্টির সেবা। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলার উন্নয়ন হচ্ছে হবে, প্রয়োজন বেশি মানব চরিত্রের উন্নয়ন। এই দেশের প্রশাসনিক ব্যক্তি, গণপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর এরা যদি সৎ হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না, দেশ দ্রুত সোনার বাংলায় পরিণত হবে। কিন্তু এটা নাই। সেই এলমের জন্য এই মাদ্রাসা, এই মাদ্রাসার এলাকার যেসব মুসলমানরা আপনারা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের সাথে থেকে এই কাজে গিয়ে এসেছেন, আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। মাদ্রাসা শিক্ষা ছাড়া, অর্থবহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সুনাগরিক সৃষ্টি করা সম্ভব হবে না। এজন্য আপনাদের যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসাকে সহযোগিতা করবেন, খোঁজ খবর নেবেন যে মাদ্রাসার সবকিছু, মাদ্রাসার প্রতি আন্তরিকতা। আপনার কাছে অর্থ নাই, জমি নাই, কিন্তু আপনি এসে যদি একটু খবরগিরি করেন, আপনি একটা ছেলে ভর্তি করান, আরেকজন সামর্থ্যবান মানুষকে যদি বলেন এই মাদ্রাসায় একটু সহযোগিতা করেন, আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন।